আমাকে মনে হয় স্যান্ডউইচে ভর করেছে। হ্যাঁ, কথাটা হাস্যকর হলেও এটাই সত্যি। আসলে এখন আমার কি হয়েছে আমি জানি না, দিন রাত দুপুর যখন মনে হচ্ছে তখনই স্যান্ডউইচটা বানিয়ে খাচ্ছি। একবার ইউটিউবে দেখেছিলাম এরকমভাবে বানাতে, যদিও এর সাথে ডিম অ্যাড করা ছিল, কিন্তু ডিম খেতে না আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি এরকমভাবেই বানাই। আর নিজের হাতে কোনো জিনিস বানালে সেটা তো ভালো লাগবেই। দিন বিকেলবেলায় একটুখানি বেরিয়ে পড়েছিলাম কিছু খাবার জন্য, গিয়েই খেয়ে নিয়েছিলাম মোমো। আর আজকে সারাদিন আমি না অনেক ভালো মন্দ খাওয়ার দাওয়ার করেছি, আর মোমো যেহেতু আমার ফেভারিট সেই জন্য গিয়েই আগে ফার্স্টে মোমোটা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের এই আন্দুলেতে নতুন একটা ক্যাফে খুলেছে যার নাম হচ্ছে বৈঠক বাড়ি। সেটা দেখা মাত্রই সেখানে চলে গেছিলাম। যেহেতু এটা অর্ডার করার পর আমাদের মোটামুটি খেতে লেগেছে, সেই জন্য আর বেশি কিছু অর্ডার করলাম না। তারপরে কিছু জিনিস কেনার ছিল টেস্ট বাইট থেকে, তো কিনলাম, দিন বাড়ি চলে এলাম। আমাকে মনে হয় স্যান্ডউইচে ভর করেছে। হ্যাঁ, কথাটা হাস্যকর হলেও এটাই সত্যি। আসলে এখন আমার কি হয়েছে আমি জানি না, দিন রাত দুপুর যখন মনে হচ্ছে তখনই স্যান্ডউইচটা বানিয়ে খাচ্ছি। একবার ইউটিউবে দেখেছিলাম এরকমভাবে বানাতে, যদিও এর সাথে ডিম অ্যাড করা ছিল, কিন্তু ডিম খেতে না আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি এরকমভাবেই বানাই। আর নিজের হাতে কোনো জিনিস বানালে সেটা তো ভালো লাগবেই। দিন বিকেলবেলায় একটুখানি বেরিয়ে পড়েছিলাম কিছু খাবার জন্য, গিয়েই খেয়ে নিয়েছিলাম মোমো। আর আজকে সারাদিন আমি না অনেক ভালো মন্দ খাওয়ার দাওয়ার করেছি, আর মোমো যেহেতু আমার ফেভারিট সেই জন্য গিয়েই আগে ফার্স্টে মোমোটা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের এই আন্দুলেতে নতুন একটা ক্যাফে খুলেছে যার নাম হচ্ছে বৈঠক বাড়ি। সেটা দেখা মাত্রই সেখানে চলে গেছিলাম। যেহেতু এটা অর্ডার করার পর আমাদের মোটামুটি খেতে লেগেছে, সেই জন্য আর বেশি কিছু অর্ডার করলাম না। তারপরে কিছু জিনিস কেনার ছিল টেস্ট বাইট থেকে, তো কিনলাম, দিন বাড়ি চলে এলাম।